বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানে সারা ওয়ার্ল্ডে এর থেকে বড় ম্যাচ হয়তো আর হয় না। মানে আমরা যখনই এমন ম্যাচ দেখি অনেক আলোচনা হয় এবং কত কিছু না ঘটে যায়। এমন ম্যাচে ভারত তাদের দুইজন ওপেনার নামিয়েছে বাঁহাতি, মানে তারা ডানহাতি বাঁহাতি চিন্তা করেনি। তারা কি গাধা বা তাদের মাথায় কি বুদ্ধি নেই? তারা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কীভাবে হয়েছে? মানে তারা পাকিস্তানের বিপক্ষে এমন বিগ ম্যাচে দুজন ওপেনার খেলিয়েছেন, দুজনই বাঁহাতি। মানে আপনি হয়তো একটু দ্বিধায় পড়ে যাবেন যে কেন আমি এই কথা বলছি। কারণ হচ্ছে বাংলাদেশ এত বড় দল, যে দল চিন্তা করে যে ভাই আমাদের দুজন বাঁহাতিকে ওপেন করানো যাবে না। যদি আপনি চিন্তা করেন যে সাইফ এবং সৌম্য দুজন ওপেন করবে, ঠিক আছে, সব শেষ ম্যাচে দুজনের 150-র উপর রানের পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা ভেঙে দিলেন। মানে এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটা ভেঙে দিয়েছেন। অনেক কথাই সেখানে বলেছি যে সৌম্যর সাথে অবিচার করা হয়েছে, ভেঙে দিয়েছেন। ঠিক আছে, আপনি ভাঙতে চাইতেন, তাহলে আপনি খেলাতে চাইতেন তামিমকে, তাহলে সেখানে সৌম্য আর তামিমকে খেলাতে পারতেন না? কারণ আপনার কাছে যদি দুটো অপশন থাকতো, সাইফ এবং সৌম্য, সেখানে তো বেটার পারফরমেন্স করেছেন সৌম্য। সবশেষ বিপিএলের 7 ম্যাচে 160 করেছেন, 26 তার গড়, স্ট্রাইক রেট 140-এর মতো। সাইফ সেখানে 9 ম্যাচ খেলে 120 করেছেন। মানে আপনি যদি বড় টুর্নামেন্ট দেখেন, মানে যেখানে আপনি বাছাই করবেন বা মাথায় রাখবেন যে কোথায় ভালো করেছে, কোথায় ভালো করতে পারে, তাহলে তো বিপিএল সামনে আসার কথা। সেখানেও সৌম্য ভালো করেছেন, সেখানে সাইফ খারাপ করেছেন। এরপর যে ম্যাচগুলো হচ্ছে সেখানে উল্লেখযোগ্য পারফরমেন্স নেই সাইফের। আপনি দুজনের মধ্যে একজনকে বাদ দেবেন না। যদি চিন্তায় আসে যে আমি একজনকে বাদ দিব, তামিমকে খেলাবো, তামিমকে খেলাতেই হবে, উইকেট কন্ডিশন বা ফিউচার বিবেচনা করে খেলাতেই হবে। খেলান না ভাই, তাহলে সেখানে কীভাবে আপনি সৌম্যকে বাদ দিলেন? ঠিক আছে, বাদ দিয়েছেন, এখন কি দুইটা ম্যাচ যখন সাইফ ব্যর্থ হলেন, তখন থার্ড ম্যাচও খেলবেন? আপনি যদি খেয়াল করে দেখেন সব শেষ ম্যাচে যে সাইফ আউট হয়েছেন, আউট হওয়ার আগে 5 থেকে 7টা বল, প্রত্যেকটা বল বিট হয়েছেন, বল বুঝতে পারেননি, গায়ে বল লেগেছে, অফ সাইডে ক্যাচ উঠিয়েছেন, আর টাইম হয়নি, বারবার দেখানো হয়েছে টিভিতে যে তার কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। এমন আত্মবিশ্বাস, এমন টেকনিক বা এই অবস্থায় এসে আপনি সাইফকেই ক্যারি করছেন। সাইফের নামে আমি এমন কিছু বলছি না বাদ দিতেই হবে, কিন্তু আপনি আত্মবিশ্বাস দেখবেন, ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স দেখবেন, পারফরমেন্স দেখবেন, এবং তারপরে আপনি দল সিলেক্ট করবেন। ভারত যদি পাকিস্তান ম্যাচে দুজন বাঁহাতি ব্যাটারকে ওপেন করাতে পারেন বা পারে, তাহলে বাংলাদেশ পারে না? বাংলাদেশের থেকেও কি মানে বুদ্ধি কম কোচ ভারতে, নাকি আমরা ভুল করছি? দেখুন, থার্ড ম্যাচে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন সৌম্যকে নেওয়া হবে কি না বলা কঠিন। কারণ ওই যে বললাম যে আমাদের তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল অথবা বড় বড় দলের থেকেও বেশি বুদ্ধিমান কোচ অথবা বুদ্ধিমান ডিরেক্টর, বুদ্ধিমান বোর্ড আছে। তো সেখানে যা তা বা যে কিছু কিছু মানে ঘটতেই পারে, মানে যা তা ঘটতে পারে, এবং সেটা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন সৌম্যকে নিয়ে আসাও হয়, আমি প্রথম ম্যাচেই বলেছিলাম যে এইভাবে নিয়ে আসা বা এইভাবে খেলানো হচ্ছে একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসটাকে ধ্বংস করে দেওয়া। সৌম্য প্রত্যেকবার, শুধু সৌম্য নয়, সেখানে সৌম্য হোক, সোহান হোক, সাব্বির হোক, সেখানে জাকের হোক, শামীম হোক, সেখানে হাসান মাহমুদ হোক, যারা এসে বাদ পড়েন, তাদের আত্মবিশ্বাসটা এতটা তলে নিতে চলে যায়, তারা ড্রেসিং রুমে আসে, এসে চিন্তা করে যে আমরা বাদ পড়ার জন্য এসেছি, আমরা একটা ম্যাচ খারাপ করলে কি হবে। এই যে সৌম্যকে যদি আপনি থার্ড ম্যাচে নেন, প্রেশারটা কি থাকবে? মানে এই ম্যাচ আপনাকে জিততেই হবে, না জিতে আপনি সিরিজ হারবেন। আর সিরিজ হারলে পুরো বাংলাদেশে একটাই আলোচনা হবে যে পাকিস্তানের দ্বিতীয় সারির দলের কাছে বাংলাদেশ সিরিজ হেরে গেছে এবং সেখানে ওপেনাররা খারাপ করেছে, সৌম্য খারাপ করেছে। এই যে দুইটা ম্যাচে আপনি খেলাননি, দুইটা ম্যাচে পাকিস্তানের এগেনস্টে আত্মবিশ্বাসটা থাকলো না, কেমন বল করে ওরা জানলো না, সাথে আপনি 91 করার পর বাদ দিয়েছেন, সিরিজে সর্বোচ্চ রান করেছেন সবশেষ, বাদ দিয়েছেন, আত্মবিশ্বাসটা ধ্বংস করে দিয়েছেন। এরপর নিয়ে এসেছেন এমন ম্যাচে যেখানে আপনার চাপে থাকবে দল। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে, দ্বিতীয় ম্যাচ হেরেছে, থার্ড ম্যাচ হারলে সিরিজ হারবে, বিশ্বকাপের ইকুয়েশন, ব্যাটাররা খারাপ করছে, সেই ইকুয়েশনে একজন ব্যাটার কি সহজে ভালো করতে পারবে? হ্যাঁ, আপনি বলেন ভাই আপনি তো ডিফেন্ড করছেন সৌম্যকে। হ্যাঁ, ডিফেন্ড করছে এখন। মানে আমি তো প্রথম থেকেই বলেছি, প্রথম ম্যাচ খেলাতেন, দ্বিতীয় ম্যাচ খেলাতেন, তৃতীয় ম্যাচ খেলাতেন, 3টে ম্যাচ ব্যর্থ হতো, এই সৌম্যকে নিয়ে আমরা কথা বলতাম। সবাই কথা বলতো যতই ভালো খেলুক ভাই, আগের সিরিজ যতই ভালো খেলুক, 3টে ম্যাচ খারাপ খেলেছেন, আপনি খারাপ করেছেন। সাইফ করলে সেটাই হবে, সৌম্য খেলেও সেটা হতো, কিন্তু যে প্রক্রিয়াতে বাদ দেওয়া হচ্ছে, যে প্রক্রিয়াতে আনা হচ্ছে, যদি আনা হয় সেটা হবে তার জন্য বিশাল বড় প্রেশারের। এবং সেখানে খারাপ করলে কি হবে? ওই যে কথা হবে, নেক্সট যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের এগেনস্টে,
সেখানে আরেকটা ম্যাচ খারাপ খেলুক আপনি বাদ দিয়ে দিবেন, আপনি নিঃসন্দেহে বাদ দিয়ে দিবেন। তো এটা আনফেয়ার না, এটা আনফেয়ার না, আপনি দলটাকে নষ্ট করছেন। আমি এর আগেও বলেছি, অনেকে বিশ্বাস করতে চান না, কিন্তু প্রক্রিয়াটা এমন, একজন ব্যাটার যখন আসবেন, আপনি 91 করার পর 46 করার পর সিরিজ সর্বোচ্চ রান করার পর বাদ দিয়ে দিয়েছেন, তার আত্মবিশ্বাস একেবারে নেই, একেবারে নেই। এবং এই ম্যাচে তার চাপে থাকতে হবে যদি তাকে নেওয়া হয়, আর না নেওয়া হলে সেটা আরও বড় প্রশ্ন আসার কথা, আরও বড় প্রশ্ন আসার কথা যে সাইফের থেকে তো ইন্টারন্যাশনালিও ভালো করছেন। সবশেষ 5টা বা 6টা ইনিংসের মধ্যে একটাতে 91, একটাতে 44, একটাতে 73 এমন রান করেছেন। সাইফ তো সবশেষ সিরিজের লাস্ট ম্যাচে 50 করেছেন, তার আগেও তার 50 নেই। তো সেই দিক থেকে সাইফের ব্রেক দরকার ছিল বা দলের সাথে থাকতেন, থার্ড ম্যাচে সে আসতে পারতো, প্রথম 2 ম্যাচ সৌম্য খেলতে পারতো, সেটা হয়নি। কিন্তু সৌম্য থার্ড ম্যাচে আসুক, সেটা তো ব্যক্তিগতভাবে আমি চাই এবং দলের জন্যই দরকার সেটা। ওই রাইটি লেফটি কম্বিনেশন যদি চিন্তা করে, তার আগে ওই ভারতের ম্যাচ দেখা উচিত যে ভারত ওয়ার্ল্ড কাপ শুরু করছে কীভাবে এবং তারা পাকিস্তানের বিপক্ষে কেমন দল খেলিয়েছে, এইসব চিন্তা করা উচিত। সারা ওয়ার্ল্ডে কী হয় সেটাও যদি দেখে একটু, তাহলে হয়তো শিক্ষাটা হবে। আমার মনে হয় সৌম্য ব্যাক করবেন, ভালো করবেন। আর যদি ভালো না করে, সেই দায়টাও নিতে হবে ম্যানেজমেন্টকে, সেই দায়টাও নিতে হবে কোচিং স্টাফকে। কারণ এই সৌম্যকে নষ্ট করার পেছনে বা কোনো ব্যাটার বা বোলার এভাবে আসার পরে যদি খারাপ করার পরে তাকে ব্যাক না করা হয়, সেই দায়টা ম্যানেজমেন্টের কোচিং স্টাফের অবশ্যই নেওয়া উচিত। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।